বরং আল্লাহ রসুলকে যত সমালোচনা করা হয়েছে তত তার জীবনের উপরে গবেষণা হয়েছে, ইহুদি খ্রিস্টানরা গবেষণা করেছে, করে করে তারা তত ইসলামের দিকে ধাবিত হয়েছে। এই জন্য ইসলাম এমন একটা বিষয়, আল্লাহর নবী এমন একটা বিষয়, আল্লাহ রসুলের হাদিস সহিহ বুখারী মুসলিমের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমার যত নবী পূর্বে আল্লাহ পাঠিয়েছেন সবাইকে আল্লাহ মুজিজা দিয়েছেন, কিন্তু সব নবীর মুজিজা ওই নবীর ইন্তেকালের সাথে সাথে শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মুজিজা দিয়েছেন সেটা হচ্ছে ওহী, ফারজান আকুনা তাবিআই আকসারা ইয়াউমাল কিয়ামা, তাই কিয়ামতের দিন আমি সবচাইতে বেশি উম্মতের মালিক হব, সবচেয়ে আমার উম্মত বেশি হবে। কেননা আমাকে আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআনই মুজিজা, এটা আমার ইন্তেকালের সাথে সাথে শেষ হবে না, এই মুজিজা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অক্ষত থাকবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জন্য কোরআন যতদিন থাকবে ততদিন মুসলমানের সংখ্যা খালি বৃদ্ধি পাবে। এজন্য পাশ্চাত্য জগতে ইসলাম ও মুসলমানদের প্রতি এবং কোরআন নিয়ে যত বিদ্বেষ পোষণ করা হয় তত গতিতে ইসলাম ধাবিত হয়। এমনকি ইসলাম সবচাইতে পৃথিবীতে ক্রমবর্ধমান, মানে একটা উন্নয়নশীল বা উন্নতির পথে ইসলাম ধর্মটা আছে। ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা, ভারতের যারা ভাগ্য গণনা করে তারা বলে যে 50 সালের মধ্যে ভারতের সবচেয়ে বড় ধর্ম হবে হচ্ছে ইসলাম। আর এই চিন্তা করেই তো জাকির নায়েককে তারা তাড়িয়ে দিয়েছে, যে জাকির নায়েককে যদি না তাড়ানো যায় তাহলে এই ভবিষ্যৎবাণী ভুলে যাবে। আজ আমরা দেখতে পাই যে ভারতে যখন আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হলো, ভারতে মুসলমানদের এমন গণজোয়ার হয়েছে যে ভারত জন্মের পর থেকে কোনোদিন মুসলমানদের এত গণজোয়ার দেখে নাই। মুম্বাই শহরে একটা পিঁপড়া থাকার জায়গা নাই, মুসলমানদের এমন পদচারণা হয়েছে। এটা হচ্ছে বিশ্বনবীর প্রতি মহব্বত, ভালোবাসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রতি, ইসলামের নবীর প্রতি যত আক্রমণ আসবে মুসলমানদের ঈমান তত শানিত হবে। বাতিল শক্তি যেন মনে না করে যে নবীকে অপমান অপদস্থ করতে পারলে, কটূক্তি করতে পারলেই, ইসলাম নিয়ে মশকরা করতে পারলে ইসলাম ধ্বংস হবে, এটা হবে না। আল্লাহ তো কোরআনে বলেছেন যে লিতুফু নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু লিনূরি, তারা তো মুখের ফু দিয়ে ইসলামকে, আল্লাহর নবীকে, কোরআনকে উড়িয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন। অতএব আল্লাহ ইসলামকে কমপ্লিট করবেন, এমন কোন পাকা ঘর, মাটির ঘর বাদ থাকবে না যেখানে ইসলামের আলো পৌঁছবে না। সব জায়গায় আল্লাহ তাআলা ইসলাম পৌঁছিয়ে দেবেন। অতএব ইসলামকে লেরে কোনো লাভ নাই। ইসলামের প্রতি আক্রমণ করে বা আলেম ওলামার প্রতি আক্রমণ করে, ইসলামের নবীকে আক্রমণ করে কোনো লাভ পৃথিবীবাসী করতে পারবে না। আর আমরা মুসলমান, আমরা তো ভয় পাই পারমাণবিক বোমা আমেরিকার, আমরা ইসরায়েলের পারমাণবিককে ভয় পাই, কিন্তু এটা কোনো ভয়ের বিষয় না। মুসলমানদের যে ঈমান আছে, ঈমানের কাছে কোনো শক্তি কাজ করবে না। কিন্তু মুসলমান ঈমানি দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, মুসলমান বস্তু জগতের প্রতি ধাবিত হয়ে গেছে। পৃথিবীতে পারমাণবিক দ্বারা মুসলমান ধ্বংস হবে, কোথাও হাদিসে নাই, কোনো হাদিসে নাই যে বিধর্মীরা মুসলমানদেরকে সমূলে ধ্বংস করতে পারবে। বরং আল্লাহ তাআলা তো নবীর দোয়া কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল দোয়া করেছেন, সুনানে নাসাইর হাদিস, যে আল্লাহ তাআলা আমার উম্মতকে আপনি বিধর্মী দিয়ে সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ তার নবীর দোয়া কবুল করেছেন। অতএব বিধর্মী, বিজাতি ওরা যতই ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লাগুক, ওরা কোনোদিন মুসলমানদেরকে সমূলে ধ্বংস করতে পারবে না। কিছু মুসলমানকে শহীদ করতে পারবে, এই পর্যন্তই। অতএব ওরা শুধু ভাঙচুর করতে পারে। ফিলিস্তিনকে তছনছ করে ফেলেছে, ইয়েমেনকে করছে, লেবাননকে করছে, ইরানকে করবে। এগুলোই ভাঙা পর্যন্তই। শত শত লক্ষ লক্ষ মুমিন মুসলমানের জীবন যাবে, শহীদ হবে, এই পর্যন্তই। আবার মুসলমান গর্জে উঠবে। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন যে মুমিন হচ্ছে লতাপাতার মতো আর কাফের দেবদার গাছের মতো। যখন ঝড়-ঝাপটা হয় তখন এই লতাপাতাগুলো নুয়ে পড়ে, কিন্তু ভেঙে যায় না। আবার বৃষ্টি যখন ভালো হয়ে যায়, ঝড় ভালো হয়ে যায়, এই লতাপাতাগুলো আবার খাড়া হয়ে ওঠে। কিন্তু দেবদার, এটা যদি একবার এই গাছ ভেঙে যায় আর খাড়া হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল এত সুন্দর উপমা দিয়ে বুঝিয়েছেন। অতএব আমরা দেখতে পাই নারকেল গাছ, তাল গাছ, দেবদার গাছ, এই গাছগুলো যদি একবার ভেঙে যায় এই গাছগুলো আর খাড়া হতে পারে না। আর ভাঙা কাণ্ড কখনো জোড়া লাগে না। কিন্তু লতাপাতা, শাকসবজি, লাউয়ের গাছ, কদুর গাছ, শান্তি, কলমু, লতাপাতা, এগুলো যদি আপনি মাঝখান দিয়ে ডগা ভেঙে দেন, ওই ডগা আবার 2 দিন পর ঠিক হয়ে যাবে, দেখবেন। এটা আল্লাহ রাসূলের তুলনা দিয়েছেন। অতএব মুসলমানকে এরকম লতাপাতার সাথে আল্লাহ রাসূল তুলনা করেছেন। মুসলমানকে শাস্তি দেওয়া যাবে, দমিয়ে ফেলা যাবে, কিন্তু একবারে নির্মূল করা যাবে না। আবার মুসলমান সতেজ,
আবার স্বাবলম্বী হয়ে উঠবে ইনশাআল্লাহ। এজন্য হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি ভারত করছে, তো আমরা ভারতে যাব কেন? আমাদের বাংলাদেশে বিশ্বনবীকে যে অবমাননা করা হয়েছে, বিগত 15 বছরে আমরা দেখেছি শাহবাগে নাস্তিক মুরতাদ। শাহবাগটা ছিল হচ্ছে নাস্তিক বাগ, এটা শাহবাগ না। শাহবাগ মানে রাজার বাগ, মানে রাজার বাগ বাগানকে শাহবাগ বলা হয়। শাহ মানে রাজা আর বাগ মানে বাগিচা, শাহবাগ মানে রাজার বাগিচা। কিন্তু আমরা দেখেছি এটা নাস্তিকের বাগানে পরিণত হয়েছিল। এই নাস্তিকদের মদত দেওয়া হয়েছে, তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। কি বাতিলের আস্ফালন! এমন এমন নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, সুন্নাহকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করেছে, এটা কল্পনাতীত। অতএব আমরা এগুলোর মোকাবেলা করতে পারিনি। এগুলো এমন ভাবে বাংলাদেশে একসময় মাথাচাড়া দিয়ে উঠেছিল, এদের কোনো মোকাবেলা করা হয় নাই। তো পরবর্তী যুগে আওয়ামী লীগ সরকার বুঝেছিল এদের সাহায্য করা আমার ঠিক হয়নি। যখন ইমরান খান দেখলো, ইমরান খানের সাথে এই জন্য ছাত্রলীগের পরে মারামারি হয়েছে। যে ইমরান ছিল গণজাগরণ মঞ্চের মুখপাত্র, ইমরান ছিল গণজাগরণ মঞ্চের মুখপাত্র, সেই ইমরানের সাথে পরে ছাত্রলীগের মারামারি হয়েছে। অথচ ইমরান খানকে কিন্তু এই ছাত্রলীগ বা আওয়ামী লীগই প্রথমে প্রশ্রয় দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ তো হাজার হলো ইসলামী বিশ্বাসী, আওয়ামী লীগ তার নাস্তিক মুরতাদ না। হয়তো তারা জুলুমবাজ, ফাসেক, অন্যায় করেছে এই পর্যন্তই, কিন্তু বেঈমান তো আওয়ামী লীগকে বলা যায় না, যেহেতু ইমানের স্বীকৃতি দেয়। কিন্তু সবচেয়ে আওয়ামী লীগের বড় ভুল এই বেঈমান নাস্তিক কাফেরদেরকে স্বীকৃতি দেওয়া। এদের স্বীকৃতি দেওয়া সবচেয়ে বড় অন্যায়। যে গণজাগরণ মঞ্চের নাস্তিক মুরতাদের স্বীকৃতি দিয়েছে, কারণ কুফুরির প্রতি সমর্থন একটা কুফুরি, কুফুরিকে সমর্থন করা যাবে না। নিজের গদি দখলের জন্য যে নাস্তিক মুরতাদকে সমর্থন দিতে হবে এটা না। আজ এই হিন্দুস্থানকে বাংলাদেশের কোন নেতা স্বীকৃতি দেয় নাই। আপনি ব্রিটিশ পিরিয়ড থেকে আজ পর্যন্ত যত আপনি বড় বড় জাতীয় নেতা দেখবেন, কোন নেতার সাথে ভারতের কোনো সুসম্পর্ক ছিল না, কোনো দিনই ছিল না ভারতের সাথে সুসম্পর্ক। এই ভারতের সাথে বৈরিতার কারণেই তো আজ দেশভাগ। 800 বছর পর্যন্ত মুঘল সম্রাট বা বিভিন্ন মুসলমানেরা এই ভারতবর্ষ শাসন করেছে। এই ভারতে হিন্দু মুসলমান সবাই মিলে থেকেছে, সবাই ঐক্যবদ্ধভাবে থেকেছে, এবং সবাই মুসলমান খলিফা। সম্রাট আকবর মুসলমান, বাবর, হুমায়ুন সবাই মুসলমান। 800 বছর মুসলমান এই ভারত শাসন করেছে। অথচ ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু, হিন্দুরা মুসলমানের শাসনাধীনেই চিরদিন থেকেছে, তাদের প্রতি কোনো বৈষম্য করা হয়েছে ইতিহাসে প্রমাণ নাই। তারপরে দেখেন এই হিন্দুদের বৈষম্য যখন মানে বাদশাহী জিন্দিগি চলে গেল, ইংরেজরা আসলো, ওরা হিন্দু মুসলমানের মধ্যে এমন ডিভাইডেড শুরু করলো, মানে হিন্দুদের কামই হচ্ছে খালি ডিভাইড করো, খ্রিস্টানদের কাজই হচ্ছে ভাগাভাগি করো, ডিভাইড অ্যান্ড রুল। যত ভাগাভাগি করবে তত শাসন করতে পারবে। অতএব উপমহাদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধালো, কত যে হিন্দু মুসলমানের যুদ্ধ হয়েছে কল্পনা করা যায় না। তাহলে হাজিরিন, এই যে ভারত আমাদের কত শত্রুতা করেছে, আজও শত্রুতা করে আসছে। আর আমাদের বিগত প্রধানমন্ত্রী শুধু ভারতকেই খালি হাইলাইট করে গেছে, শুধু ভারত আর ভারত। এরকম একপেশে করা ঠিক হয় নাই। আজকে ভারতেই তার শুধু আশ্রয়, গোটা পৃথিবী তার দুয়ার বন্ধ করে দিয়েছে। এজন্য সবার সাথে সুসম্পর্ক রাখতে হয়। কবি নজরুল বলেছেন, আরব আমার, ভারত আমার, চীন আমার, আমার নয় গো পর, বিশ্বজোড়া মুসলিম আমি, সারাটি জাহানে বেঁধেছি ঘর। অতএব কাফের মুশরিক কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারবে না। আজ নাস্তিক মুরতাদ, আজ ভারত আজ কি করছে? আমাদের ভারতের এই মোদির দলের লোকের আমাদের নবীকে নিয়ে কটূক্তি করছে। ভারতের মন্দিরে মন্দিরে ওদের মানে যারা ঠাকুর, ওদের ধর্মীয় পুরুষ যারা, তারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করছে। আমরা মুখ বুঝে বাংলাদেশে বসে আছি। তো নবীকে নিয়ে কটূক্তি করলে যদি জবাব না দেয়া যায়, আপনার আমার ঈমান থাকবে না, এটা তো আমরা জানি না। আমার আপনার ঈমানই থাকবে না। তো বাংলাদেশে গণজাগরণ মঞ্চে শাহবাগে নাস্তিক মুরতাদরা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, এমন এমন কথা বলেছে, আমি পড়েছি, আমার কাছে এখনো চার্ট আছে, নাউজুবিল্লাহ। এমন এমন নাস্তিক্যবাদী নবীকে নিয়ে কটাক্ষ করেছে। কিন্তু সরকার মহল বলেছে না, এগুলি শিবিরের ছেলে পেলে, মানুষদেরকে খেপিয়ে দেওয়ার জন্য, সরকার বিরোধী আন্দোলন করার জন্য এগুলি তারা লিখতেছে। কিন্তু নাস্তিক মুরতাদরা যে এগুলো করেছে, এটা তারা মানে নাই। উদর পিণ্ড বুদুর ঘাড়ে দিয়ে খালি অভিযান আর অভিযান। নাস্তিক মুরতাদের কোনো বিচারের আওতা আনা হয়নি। আর এজন্য কি হলো? হেফাজতের তৈরি হলো। আগে তো হেফাজত ছিল না। এই নাস্তিক মুরতাদ এদেশে তৈরি হয়েছে, হেফাজত ইসলাম তৈরি হয়েছে। নাস্তিক মুরতাদ না হলে হয়তো হেফাজত তৈরি হতো না। যখন দেখলো যে জামাত ইসলাম তো এখন এরা মানে জঙ্গিবাদী সংগঠন বলতেছে, এরা হচ্ছে রাজাকার, তখনই হেফাজত ইসলাম তৈরি হয়ে গেল।
যে মুসলমানদের ঈমান আকীদা তো রক্ষা করতে হবে। শাহবাগী নাস্তিক মুরতাদ যেভাবে মানে আস্ফালন দিচ্ছে, এতে এদেশে ঈমান আকীদা নিয়ে থাকাই কঠিন। ঈমান আকীদা নিয়ে থাকাই কঠিন। মসজিদে মসজিদে খুতবা ধরিয়ে দেওয়া হয়েছে যে এই খুতবা পড়তে হবে। দুনিয়ার ভুল খুতবায়, আরবি ব্যাকরণের ভুল। আমি আমার জীবনে প্রথম দিনের খুতবাটা নিয়ে প্রথম দিনই আমি ওই খুতবার সমালোচনা করেছি যে খুতবার এই লাইনে আরবি বাক্য ভুল আছে। এই বাক্যটা ইসমে মাফুল, আর ইসমে মাফুল জবরযুক্ত হয়, কিন্তু উনি জেড দিয়েছেন। এটা মাজরুর না, এটা মুতাআল্লাকের আমল না, এটা হচ্ছে মানসুবের আমল, এটা জবর হবে এখানে। এখানে ওনারা জেড দিয়েছেন। তার মানে যারা খুতবাটা লিখেছেন আরবি বাক্য অনুযায়ী কোথায় পেশ হয়, কোথায় জবর হয়, কোথায় জের হয়, তা ওরা জানে না। অতএব এই খুতবাটা কোনো জাইয়েদ, কোনো আরবি ব্যাকরণে পারদর্শী আলেম ছাড়া ওই খুতবাটা পড়ার কারো যোগ্যতা নাই। এত ভুল টুটে এই খুতবার মধ্যে। কেননা আরবি বাক্যে জবরের কাছে জের পড়লে অনেক সময় মানুষ কাফের হয়ে যায়। আচ্ছা, আরবিতে আরবি এত সাংঘাতিক জিনিস। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আপনি যদি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে অর্থ হবে কাফেরেরা যে মূর্তির ইবাদত করে আমিও সেই মূর্তির ইবাদত করি। আর যদি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, কাফেরেরা যে মূর্তির ইবাদত করে আমি সেই মূর্তির ইবাদত করি না, তাহলে লায়ে টান দিলে অর্থ হয় না, আর টান না দিলে অর্থ হয় অবশ্যই। কিন্তু এই খুতবাটা এমন ভাবে সাজিয়ে দেয়া হলো, যদি কোনো যোগ্য সুযোগ্য আলেম দিয়ে যদি এগুলো সাজানো হতো বা এই খুতবাটা দেয়া হতো, কোনো সমস্যা ছিল না। এজন্য এগুলো করা হয়েছে। এগুলো কেন? খুতবা তো কোরআন এবং সুন্নাহ। খুতবা কারো মন গড়া হতে পারে না, খুতবা কারো মন গড়া হতে পারে না। তবে আমি একটা বিষয়ের সাথে আমি একমত ছিলাম, যদি অন্যান্য আলেম একমত ছিল না, তা হচ্ছে খুতবাতে বঙ্গবন্ধুর জন্য দোয়া করতে হবে। বঙ্গবন্ধুর জন্য কেন, পৃথিবীর কোন মুসলমানের জন্য মানে খুতবাতে দোয়া করা নিষেধ নাই। খুতবার মধ্যে বঙ্গবন্ধু, প্রেসিডেন্ট জিয়া, আপনার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যত জাতীয় নেতা আছে, কোন নেতার নাম ধরে দোয়া করলেও খুতবা নষ্ট হবে না। বরং মুসলিম উম্মাহর যারা শাসক প্রশাসক তাদের জন্য দোয়া করা একটা সুন্নাত। মুসলিম শাসক প্রশাসক যারা আছেন তারা মরে যাক আর জীবিত থাক, সবার জন্য দোয়া করা একটা সুন্নাত সম্মত একটা আমল। অতএব খুতবার মধ্যে বঙ্গবন্ধুকে দোয়া করলে খুতবা নষ্ট হতো না। তো এটার আমি প্রতিবাদ করিনি। খুতবাতে বঙ্গবন্ধুর জন্য দোয়া করলে যে খুতবা নষ্ট হয়ে যাবে বা খুতবা হবে না এরকম কোনো কথা নাই, খুতবা হয়ে যাবে। আর মুসলমানের জন্য দোয়া করা জায়েজ আছে। তো আমি হাটহাজারী ফারেক এক আলেমকে বলেছিলাম যে মামাজান, আমরা ইসলামী ফাউন্ডেশনে চাকরি করি, আমাদের একটা খুতবা দেওয়া হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খলিফাতুল মুসলিমিনের একজন, তার জন্য দোয়া করতে হবে। তো উনি উগ্রভাবে বললেন উনি কাফেরের একজন। আমি তার এই কথার সাথে দ্বিমত ছিলাম। ও মানে এত মানে খেপে গেছে কথা শুনে যে ও হচ্ছে খলিফাতুল মুসলিমিন না, ও হচ্ছে কাফেরের একজন। কিন্তু আমি বললাম না, আপনার এই কথা বলা ঠিক হয়নি, মানে এত উগ্র। তা আসলে ভাইরা, এই জিনিসটা দিতে গিয়ে মানুষের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। এজন্য নাস্তিক মুরতাদ এখানে কি হলো, সেই খুতবা পেয়ে আমার পাশের এক মসজিদের ইমাম সাহেব জাকির নায়েকের বিরুদ্ধে বক্তব্য দিল। জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল। ওই বিকেলবেলা বাজারে আসলাম, মানুষেরা বলতেছে ইমামের পিছনে নামাজ পড়বো না। কি হয়েছে? ইমামের মুখ নাপাক। কি বলেছে? জাকির নায়েক ইহুদি খ্রিস্টান দালাল হয়ে গেছে। আমাকে বললো তুমিও কি জাকির নায়েকের বিরুদ্ধে খুতবা দিয়েছো? প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি খুতবা দিয়েছেন, উনি হাতে করে ওটা দিয়ে খুতবা দিচ্ছেন। আমি বললাম না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে খুতবাটা দিয়েছেন, জাকির নায়েকের কোনো কথা এখানে নাই যে জাকির নায়েকের বিরুদ্ধে খুতবা দিতে হবে, এরকম কোন কথা ওই খুতবার মধ্যে নাই। তার মানে উনি সুযোগ পেয়ে গেছেন যে এই মুহূর্তে সরকার যেহেতু একটা খুতবা আমার হাতে দিয়েছেন, অতএব উনি যেহেতু জাকির নায়েকের দুশমন, জাকির নায়েক আহলে হাদিসের মানুষ, রফলে দেন করে, বুকে হাত বাঁধে, আমরা হানাফি মাযহাবী, আমলে গরমিল আছে, এই সুযোগে জাকির নায়েকের প্রতি অ্যাকশন নেওয়া শুরু করে দিই। আমি বিকেলে তাকে ডেকে বললাম, ভাই আপনি এই কাজটা করলেন, মুসল্লিরা এখন আপনার পিছনে নামাজ পড়তে চাচ্ছে না। উনি অহংকার করে বললেন সামনে জমায় আরো বলবো। তার মানে উনি জাকির নায়েকের বিরুদ্ধে সামনে জমায় আরো বলবেন। তো এই যে ভাই, মানে আলেম ওলামা সবাই যে একরকম তা না, হাজিরিন, সবাই সবভাবে কথাটা নেবে তা না। এজন্য নাস্তিক মুরতাদ এমন একটা জিনিস, এদের কখনো সমর্থন করা যাবে না। আপনি যদি কোনো রকমের কোনো মানুষ হত্যার সমর্থন করেন, অন্যায় ভাবে যদি কোনো মানুষকে খুন করা হয়, আপনি খালি সমর্থন করার কারণে আপনি সমপরিমাণ গুনাহ হবে। আল্লাহ তাআলা সূরা মায়েদায় জানিয়ে দিয়েছেন যে মান কতালা নাফসান বিগয়রি নাফসিন ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিয়া।
যদি কোনো একজন মানুষকে পৃথিবীতে বেঅন্যায় ভাবে হত্যা করা হয়, আর কেউ যদি এর সমর্থনও দেয়, তাহলে হত্যাকারী এবং সমর্থনকারী সবাই সমান পাপের ভাগী হবে। পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ হবে তার। তাহলে আল্লাহ তাআলা বললেন, একজন মানুষকে যদি বেআইনি ভাবে হত্যা করা হয় আর সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, তাহলে একজন মানুষকে বেআইনি ভাবে হত্যা করলে গোটা পৃথিবীর 700 কোটির উপরে মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় হবে। তাহলে মানুষ হত্যা করা কত বড় অপরাধ! এজন্য ইসলাম হত্যার প্রতি উৎসাহিত করে নাই, বরং হত্যার আসামিকেও মাফ করে দিলে কোনো গুনাহ ইসলামে হবে না। এটা বিচারকের সম্পূর্ণ ইচ্ছাধীন। কোন হত্যাযোগ্য আসামিকেও যদি বিচারপতি তাকে বেকসুর খালাস করে দেয়, বিচারকের গুনাহ হবে এরকম না, অন্যায় হবে এরকম না। কেননা আইন প্রমাণের জটিলতা থাকতে পারে, বা সাক্ষী প্রমাণের যথেষ্ট দুর্বলতা থাকতে পারে। বিভিন্ন কারণে বিচারক কোন রকমের যদি কোনো ত্রুটি বা অবহেলা পান, তাহলে একজন হত্যাযোগ্য আসামিকেও তিনি মাফ করে দিতে পারেন। কেননা ওই লোকটাকে যদি ফাঁসি দেওয়া হয়, আর যদি সত্যি ডকুমেন্ট গুলো একটু এদিক ওদিক থাকে, ফাঁসির যোগ্য না হয়, তাহলে অন্যায় হবে। কিন্তু মাফ করে দিলে কোনো অন্যায় নাই। এই জন্য ইসলামকে মানুষকে মাফ করে দেওয়ার উৎসাহ বেশি বেশি দেওয়া হয়েছে। এই জন্য যারা ইসলামপন্থী মানুষ, মুসলমান, তারা কখনো মানুষকে খুন করতে পারে না, হত্যা করতে পারে না, তারা মানুষকে মাফ করে দেবে। তো হাজরিন, যে কথা বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা মাপকাঠি হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে।